আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আবার সাবজেক্ট এন্ড ভার্ব এগ্রিমেন্ট থার্ড পার্ট নিয়ে চলে আসলাম। এই পার্টেও আমরা বেশ কিছু রুলস নিয়ে কাজ করব, যেগুলো তোমাদের একান্ত কাজে আসবে। তো কথা না বাড়িয়ে একটি অনুরোধ করব, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ। তো আজকে আমরা শুরু করছি রুলস নাম্বার 40 থেকে। 14 থেকে শুরু করছি। রুলস নাম্বার 14 থেকে শুরু করছি। 14 এ কি বলা হয়েছে? এ নাম্বার অফ দিয়ে যদি নাউন আসে, সেটা প্লুরাল হয়, সেই ক্ষেত্রে ভার্বটাও প্লুরালই হবে। কিন্তু দি নাম্বার অফ দিয়ে নাউনটা প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার হবে, এটা যেন মাথায় থাকে। এ নাম্বার অফ থাকলে ভার্বটি কি হবে? প্লুরাল। আর দি নাম্বার অফ থাকলে ভার্বটি সিঙ্গুলার হবে। আমরা যদি 16 নাম্বারে আসি, ম্যানি এ যদি থাকে, এর পরে নাউনটা সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ভার্বটিও সিঙ্গুলার হবে। এরপর যদি আমরা দেখি নিচেরটা, তাহলে দেখো এ ম্যানি। আমরা জানি যে ম্যানির পর নাউনটি কি হয়? প্লুরাল, সেই ক্ষেত্রে ভার্বটিও প্লুরালই হবে। আমরা চারটি एग्जांपल দিয়ে চারটি রুলসকে শিখে নিই। খেয়াল করে দেখো, এখানে এ নাম্বার অফ আছে, তাই ডকুমেন্টস প্লুরাল, এবং এ নাম্বার অফ থাকলে না ভার্বটাও প্লুরাল হয়, সেই ক্ষেত্রে এখানে ভার্ব কি হবে? আর। এরপরে দেখো দি নাম্বার অফ ডকুমেন্টস, একই বিষয় আমি দুইবার এনেছি পার্থক্য বোঝানোর জন্য। এই ক্ষেত্রে কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়ে যাবে। এরপর যদি আমরা 3 নম্বরে এসে দেখি, ম্যানি এ স্টুডেন্ট, এর পরে স্টুডেন্ট সিঙ্গুলার, অতএব ভার্বটি সিঙ্গুলার। তারপরে এ ম্যানি, ম্যানির পরে স্টুডেন্ট প্লুরাল, অতএব ভার্বটিও প্লুরাল হবে। আশা করি তোমরা এই রুলসটি ভালোমতো বুঝতে পেরেছো। 18 নম্বর রুলটাতে যদি দেখি, উইথ, মনে রেখো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ যদি থাকে, and not, as well as, in addition to, accompanied by থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভার্ব হবে। মনে রাখবে, এগুলো থাকলে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। যেমন আমরা যদি एग्जांपले দেখি, তাহলে দেখব কামাল উইথ হিজ ব্রাদার্স। এখানে কিন্তু ব্রাদার্স প্লুরাল দেখে তোমাদের মনে হতে পারে যে এখানে আর হবে, আসলে তা নয়। উইথ আছে, খেয়াল করেছো? উইথ থাকলে পূর্বের সাবজেক্টকে ফলো করবে, সেক্ষেত্রে কামাল ইজ হয়ে যাবে। ঠিক আছে? এরপরে যদি আমরা পরের সেন্টেন্সটাতে আসি, তাহলে এই রুলটা যদি আমরা দেখি 19 নাম্বারটা, ওয়ান ইচ অফ দ্য পরে নাউনটা কি হয়? প্লুরাল, কিন্তু ভার্বটি সিঙ্গুলার। ভার্বটি কি হয়? সিঙ্গুলার। যেমন দেখো, এখানে ওয়ান অফ দ্য পরে স্টুডেন্টস কি হয়েছে? এখানে প্লুরাল। দেখে মনে হতে পারে স্যার আর হবে, আসলে আর হবে না। তার কারণ হচ্ছে প্রিপজিশনের পরের ওয়ার্ডগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে আসলে ওয়ান, তাই এখানে ইজ হয়ে যাবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রোল নাম্বার 20। মনে রেখো, ওয়ান অফ দা পরে কিংবা ইজ অফ দা পরে নাউনটি প্লুরাল, সব ঠিক আছে। এরপরে এগুলো কি দেখো তো? রিলেটিভ প্রোনাউন না? যদি রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে তোমাদের মনে রাখতে হবে রিলেটিভ প্রোনাউন থাকলে পূর্বের নাউন অনুসারে, এই নাউন অনুসারে এই ভার্ব হবে। আর এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টস, অতএব স্টুডেন্টস অনুসারে এখানে ভার্ব হয়ে যাবে আর। কিন্তু ওয়ান এর ভার্ব হচ্ছে এটা, সেকেন্ডটা, অতএব ওয়ান এর ক্ষেত্রে ভার্ব চলে আসবে ইজ। আশা করি এই তিনটি রুলস তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এখন আমরা আরো কয়েকটি রুলস শেখার চেষ্টা করব। ঠিক আছে? এখন আমরা যদি রুল নাম্বার 21 এবং 22 দেখি, তাহলে কি দেখব? মোর দেন ওয়ান এর পরে ভার্বটি সিঙ্গুলার হয়। মনে রাখবে, মোর দেন ওয়ান এর পরে ভার্বটি সিঙ্গুলার হয়। আর মোর দেন 2, 3, 4, 5 যে নাম্বারই থাকুক বা যে সংখ্যায় থাকুক, ভার্বটি প্লুরাল হবে। তাহলে আমরা একটু উদাহরণগুলো দেখি। এখানে দেখো, মোর দ্যান ওয়ান বয়, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ নিব নাকি হ্যাজ নিব? আমাদের হ্যাজ নিতে হবে। আর পরেরটা দেখো, মোর দ্যান 2 বয়েজ, এখানে কিন্তু নাউনটা কি? প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব নিব। এরপর যদি আমরা লাস্ট ওয়ানে দেখি, তাহলে দেখব মোর দ্যান 10 পিপল, এটাও কিন্তু নাউনটা প্লুরাল, সেই ক্ষেত্রে আমরা কি ভার্ব নিব?
সেক্ষেত্রে অবশ্যই আমরা ভার্বটি প্লুরাল নিব। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা রোল নাম্বার 14 থেকে 22 পর্যন্ত খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে। আর পাশাপাশি তোমাদের জানার আগ্রহের বিষয়গুলো কমেন্টে লিখে দিবে। ইনশাআল্লাহ একটি একটি করে প্রত্যেকটি বিষয়ে ভিডিও আমি আপলোড করব এবং তোমরা দেখতে পাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।